মাটন বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। তাই আজকের রেসিপি মাটন দম বিরিয়ানি। বিরিয়ানি তৈরিতে মাংসটা যদি হয় একদমই পারফেক্টলি কুকড, আর সেই সাথে রাইসের প্রিপারেশনটাও কিন্তু হতে হবে একদমই পারফেক্ট, তবে বিরিয়ানি হবে একদম 100-তে 100। চলুন তবে দেখে নিই রেসিপি। আজকের বিরিয়ানির জন্য আমি এখানে 2 কেজি মাটন নিয়ে নিয়েছি। আমি কিছুটা হাড় এবং চর্বি সহ মাংসগুলোকে নিয়ে নিয়েছি। প্রথমে মাংসগুলোকে লেবুর রস দিয়ে আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে মাটনের যে ব্যাড স্মেল সেটি কিন্তু চলে যাবে। এবার আমরা ম্যারিনেট করার জন্য 3 টেবিল চামচ আদা পেস্ট এবং 3 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ টক দই, তবে টক দইটাতে একটু চিনি দিয়ে আমি ফেটিয়ে ব্যবহার করেছি, এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, যেহেতু বিরিয়ানি মশলাতে বেশ লবণ থাকে তাই লবণটা কম দিয়েছি। 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এবার দিব বাদাম বাটা। এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। কিছু গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, লং, তেজপাতা এবং জায়ত্রী আছে, আর জায়ফলটা আমরা দিব, তবে গ্রেটারে গ্রেট করে দিব। জায়ফলটা এখানে খুবই সামান্য দিব, বেশি দিলে কিন্তু তেতো লাগবে খেতে। এবার সব শেষে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, একটু ভেঙে দিয়ে দিব, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করা তেল। এখানে আমি বড় একটা চামচের প্রায় 2 চামচ দিয়েছি। সব মশলা মাখিয়ে এই মাংসটাকে এবার 5-6 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। যেহেতু আমি আজকে মাংসটা প্রেশার কুকারে রান্না করব, তাই আমি মাংসগুলোকে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, আর এই মাংস কিন্তু 5-6 ঘন্টা অলরেডি আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম করে এগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মাংস দিয়ে এরকম তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখন তেল কিন্তু উপরের দিকে ভেসে এসেছে। এবার আমরা এই মাংসতে পানি দিয়ে দিব, তবে পানিটা কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। আর পানিটা খুব বেশি দিব না, এই মাংস বরাবর, মানে মাংসর ওপর পর্যন্ত একটু থাকবে এরকম। এই যে দেখতেই পাচ্ছেন, একদম মাংস বরাবর পানি। এবার ঢাকনাটা দিয়ে আমি 2 থেকে 3টা সিটি দিব, খুব বেশি না। মাংসটাকে আমরা 90% কুকড করে নেব। মাংস গলানো হয়ে গেছে। এখন আমরা এই উপর থেকে অল্প কিছুটা তেল তুলে নিব, এটা পরবর্তীতে বিরিয়ানিতে ব্যবহার করব। এবার দিয়ে দিব আলু। আলুটাকে আমি আগে থেকে অরেঞ্জ ফুড কালার লাগিয়ে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলু দিয়ে দিচ্ছি। আলুটা এবার মাংসের সাথে 10 মিনিট লো হিটে রান্না করে নেব, তাতে করে আলুর ভেতরে যদি কোনো কাঁচা ভাব থাকে সেটি সেদ্ধ হয়ে যাবে, পাশাপাশি আলুটা একদমই সফট হয়ে যাবে। আমাদের রান্না একদম শেষ। আমি কিন্তু গরম মশলার গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে তুলে নিয়েছি। এবার চলে আসছি আমাদের রাইসের প্রিপারেশনে। অনেকটা পানি দিয়েছি, তাতে দারচিনি, এলাচ, তেজপাতা আর একটা জায়ত্রী দিয়েছি। আর এখন দিয়েছি, এটা হচ্ছে শাহি জিরা। এটা কিন্তু নর্মাল জিরা না, এটা শাহি জিরা। আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, এবং দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রস দিলে রাইসটা অনেক ঝরঝরে হয় আর দেখতেও কিন্তু সাদা থাকে। এবার দিয়ে দিব লবণ। আমি এখানে একদম 2 টেবিল চামচের থেকেও বেশি পরিমাণ লবণ দিয়েছি, কারণ পানিটা ঝরিয়ে ফেলবো, এখানে লবণটা একটু বেশি দিতে হবে। আর আমি 1 টেবিল চামচ তেলও দিয়েছিলাম, সয়াবিন তেল। এবার এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা। পানিটা যখন ফুটে উঠবে এ পর্যায়ে দিয়ে দিব চাল। আমি এখানে বাসমতি চাল আগে থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে পানি ঝরিয়ে সেই চালটাই ব্যবহার করছি। এবার আলতো হাতে নেড়ে দিব, আর চুলার জালটা বাড়িয়ে দিয়ে একদম ঘড়ি ধরা 6 মিনিট রান্না করে নেব।
রাইসটা আমরা 80% পর্যন্ত সিদ্ধ করে নেব। ফুল সিদ্ধ করে নিলে পরবর্তীতে কিন্তু রাইস আর ঝরঝরে হয় না, তাই এখানে 80% রান্না করে নিতে হবে। বাকি রান্না আমরা যখন দমে দেব তখন হয়ে যাবে। তো আমার 6 মিনিট হয়ে গেছে, এখন তুলে ফেলছি। চলে যাব পরবর্তী প্রিপারেশনে। আমি এবার একটা দুধের মিশ্রণ রেডি করব, যেটা পরবর্তীতে বিরিয়ানিতে ব্যবহার করব। এখানে আমি অল্প কিছুটা কুসুম গরম দুধের সাথে দিয়ে দিচ্ছি হালকা কিছুটা স্যাফরন। এটা কালারও সুন্দর আসবে আর ঘ্রাণটাও ভালো আসবে। এবার দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। আর বিরিয়ানিতে যেহেতু একটু মিষ্টি ব্যবহার করা হয়, তাই 1 চা চামচ চিনি দিয়েছি। এবার দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, যেটা আমরা বিরিয়ানির কালারটা সুন্দর আনার জন্য ব্যবহার করব। ব্যাস, এই দুধের মিশ্রণটা আমরা পরবর্তীতে বিরিয়ানিতে ব্যবহার করব, তাতে করে কালার এবং ফ্লেভার দুটিই ভালো আসবে। এবার চলে এসেছি আমাদের বিরিয়ানি দম দেওয়ার প্রিপারেশনে। আমাদের মাংসটা কিন্তু আমরা 90% রান্না করে নিয়েছি, আর আমাদের রাইসটা কিন্তু আমরা 80% রান্না করে নিয়েছি। এবার প্রথমে আমি হালকা একটু তেল মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব রাইস। রাইসটা আমরা হাফ প্রথমে দিয়ে দিব, পরবর্তীতে বাকি হাফ দিব। তো প্রথমে অর্ধেকটা রাইস দিয়েছি, এখন আমি কিছুটা মাংস দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে আমি এখানে আলু বোখারা, তারপরে কাজু বাদাম এবং দুধের সেই বানিয়ে রাখা মিশ্রণটা সব কিছু ফার্স্ট একটা লেয়ারে দিয়ে দিব এবং পেঁয়াজ বেরেস্তাও কিন্তু দিয়ে দিচ্ছি। একটা লেয়ার আমাদের তৈরি কমপ্লিট। এবার আমরা ফাইনাল লেয়ার মানে সেকেন্ড লেয়ার করছি। বাকি যে রাইসটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, আর সবার ওপরের লেয়ারে আমিও বাকি যে মাংসগুলো ছিল সবগুলোই দিয়ে দিয়েছি। আবারও সেই সেম কাজ, আলু বোখারা দিয়ে দিব, এরপরে কাজু বাদাম, তারপরে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা এবং ওই যে প্রথমে একটু তেল তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে করে বিরিয়ানিটা উপর থেকে খুব বেশি ঝরঝরে হয় আর দেখতেও কিন্তু চকচকে হয়। দিয়ে দিব আমাদের সেই বানিয়ে রাখা সেই দুধের মিশ্রণটা। ব্যাস, আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট। এবার এই বিরিয়ানিটাকে আমরা দমে দিব। ঢাকনাটা দিয়ে এই ঢাকনার ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিব। এরপরে চুলায় বসিয়ে দিলাম। এখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে প্রথম 5 মিনিট এভাবেই দমে দিয়ে রাখবো। এরপরে চুলায় একটা তাওয়া বসিয়ে দিব, আর এই তাওয়ার উপরে হাঁড়িটা কিন্তু আমরা আবারও বসিয়ে দিয়ে এবার একদমই লো হিটে আবারও 10 মিনিট দমে দিয়ে নেব। টোটাল 15 মিনিট দমে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানি কিন্তু এখন একদম রেডি। রাইসগুলো যেমন ঝরঝরে হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আলুগুলো এত সফট হয়েছিল, মাশাআল্লাহ, খেতে অনেক 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 মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই বিরিয়ানি রেসিপি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।